লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা ভোলাকট ইউনিয়নের বিল্লাল হোসেন ব্যাপারী জমির মালিকানা নিয়ে হুমকির সম্মুখে যেকোনো সময় সন্ত্রাসীর হামলা হওয়ার আশঙ্কায় আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন। রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্র। বিল্লাল হোসেন মৃত আবুল কাশেমের ছেলে। দেবনগর ৯ নং ভোলাকট ইউনিয়ন স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, আমাদের পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তির মালিক দেবনগর। আমার এই সম্পত্তির মৌজার খতিয়ান নাম্বার CS 31, SA 33, RS 32, সাবেক দাগ 14/15, হালের দাগ নাম্বার 155, কৃষি জমির সাথে সরকারি হালত 113 দাগে 4.5% সহ জমিতে মোট 37 শতক জায়গার মধ্যে 16 শতক আমার বাবার নামে দলিল এবং BRS তালিকা অল্প কিছুদিনের মধ্যে নেরা 4-4টা সালিশ আমলে আনছে এখানে বসছে। সালিশটা বলছে যে বিহারের যে 16 রেকর্ড সেটার বাইরে তো আমরা কথা বলার সুযোগ নেই। আর বাকিগুলো বেল্লালের কাছে যেহেতু আর সবকিছু থাকা সত্ত্বেও আমি সবকিছু যখন দেখি আমি এখানে একটা সাইনবোর্ড উপস্থাপন করে দিই, সবকিছু জাস্টিফাই করে যখন দেখলাম যে না এতে কোনো সন্দেহ নেই 37 শতক জায়গায় আমার বাবা, যদিও তাদের রেকর্ডভুক্ত 16 থাকে, বাকি 16 আমাদের রেকর্ডে আছে আর বাকিটা হালট। কিন্তু সেখানে আমি সাইনবোর্ড জুড়াই 4 মাস আগে, ঝুলানোর পর অল্প কিছুদিনের মধ্যে নেরা 4-4টা সালিশ আমাল্লায় আনছি এখানে বসছে। সালিশটা বলছে যে বিহারের যে 16 রেকর্ড সেটার বাইরে তো আর আমরা কথা বলার সুযোগ নেই। আর বাকিগুলো বেল্লালের কাছে যেহেতু জায়গার দলিল আছে, CS আছে, খারিজি খতিয়ান আছে, তারপরে দি সবকিছু পর্যাপ্ত পরিমাণ তার ডকুমেন্টস আছে, তাহলে আপনার কাছে যেহেতু বিহারের রেকর্ড আছে 17-এর, সেই রেকর্ডটা আপনারা কিসের বলে করছেন দলিল নিয়ে আসেন, কিন্তু তারা কোনো দলিল ঠিক মতো এই পর্যন্ত প্রস্তুত দেখাইতে পারেনি। বর্তমানে BRS পরবর্তী DP খতিয়ানের আলী আহমেদ ও আব্দুল বারিকের নাম আসলেও সেখানে স্পষ্ট দলিল নেই। স্থানীয় সূত্রে জানা যায় এরশাদ মিয়া ও তার ছেলে মোর্শেদ আলম, জাহাঙ্গীর আলম, নীলুপ বেগম তারা সন্ত্রাসী লোকজন নিয়ে আমার উপরে হামলা করে এবং আমার সাইনবোর্ড ভেঙে ফেলায়। দা বডি নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। ঘটনাস্থলে 999 নাম্বারে ফোন দিলে রামগঞ্জ থানা থেকে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেন এবং পুলিশ আসার আগেই আমার সাইনবোর্ড ভেঙে ফেলে নিয়ে যায়। ওই সাইনবোর্ডে আমার মালিকানা সম্পূর্ণ কাগজপত্রের ডকুমেন্টস সম্পূর্ণ প্রমাণ দৃশ্যমান রাখার জন্য লাগানো হয়েছিল। তার স্থানীয় প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কায়দায় আমার ফসলি জমির জোরপূর্বক ধান কাটতে দিচ্ছে না। জাহাঙ্গীর ও মোর্শেদ তার বোন নীলুপা বেগম বিগত প্রায় 30 বছর ধরে জোরপূর্বক উক্ত জমি ভোগ দখল করে আসছে এবং তাদের নামের 37 শতক মালিকানা সম্পত্তির ভুয়া দলিল বানিয়ে গোপনীয়ভাবে সম্পত্তির 19 শতক অন্যের নিকট অবৈধভাবে বিক্রয় করেছে। বিল্লাল হোসেন বলেন, আমার বাবা 1994 সালে 30 ধারায় রেকর্ড সংশোধনের আবেদন করেছিলেন। টাকার স্লিপ নাম্বার 9293 আমার কাছে বিদ্যমান আছে, কিন্তু বিবাদী পক্ষ প্রভাব খাটিয়ে জমিটি এখনও জবরদখল করে রেখেছে। আমি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করলে সালিশগণকে হুমকি ধমকি দিয়ে টাকা দিয়ে ম্যানেজ করে নিয়ে যায়। এই ব্যাপারে কেউ কথা বলতে রাজি হয় না। আমি নিরীহ মানুষ, আমার কোনো টাকা পয়সা নেই, কোনো রকম কৃষি জমি চাষ আবাদ করে জীবনযাপন করছি। টাকার জন্য আইনি ব্যবস্থা করতে পারছি না, ধার দেনা করে ফসলি জমি চাষ আবাদ করি। আমি নিরপেক্ষ সমাধান পাচ্ছি না। নিরুপায় হয়ে 26/4/2026 মাননীয় লক্ষ্মীপুর জেলা প্রশাসক বরাবর এবং রামগঞ্জ উপজেলা ইউএনও মহোদয়ের কাছে 19/2026 একটু আবেদন করি। আমার কাগজপত্রগুলো যাচাই বাছাই করে আমার ন্যায্য পাওনা আমাকে বুঝিয়ে দেওয়া হোক। সরেজমিনে তদন্তপূর্বক ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 এর ধারা 4-5 মোতাবেক অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আমাকে জমির দখল বুঝিয়ে দিতে এবং জালিয়াতি ও অবৈধ বিক্রয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমাজের গণ্যমান্য ব্যক্তি সরকারি প্রশাসনিক সহযোগিতার অপেক্ষায় বিল্লাল হোসেনের মা ও তার পরিবার। বাংতে আছে লোকিদের পাড়া একজনে আওয়াজ দিছে যে তোর সাইনবোর্ড ভাঙি গেলেছে, দৌড়াদৌড়ি করি আইসি, আই দে হান্দাই যাইতে আছে সাইনবোর্ডের কাগজ লই মোর্শেদের বাইরব, তারপর মারজান তার ছেলে আদির, তারপরে দি মোর্শেদের বইনের জামাই মতিনের একটা ছেলে, হেরাটি সবাই রাতের মাঝে লাডি সন্ডা আরো ওই লিলুফা ছেলে স্যার এইগের নাম জানি কি যাবে এগুন কতগুণ মিলি বেগুনের এত লাডি সন্ডা দা সেনি দৌড় দিছে ঘর হাঁদাই গেছে, হাঁদাই ঘরের হেকিনে দি মাটি কাটে সেইটার তলে সাইনবোর্ড সেইটা বিষে উর্বে দি মাটি গেলে
আর আব্বা শুনছেন আব্বা রামচন্দ্র যাই কইছিল পুলিশ হরে হাতে রাখা হুদ হাত হরে হাতে ওই হিদিকে হরে আবার কারা ধান কাজে হরে দিয়ে তারা ধান বেগুলো যায় কাজে তার আব্বা কয় আরে পুলিশটা আবার আব্বা ফোন দিয়ে তারা আগে আর আর পুলিশ লই এসে আগে হর আর আব্বু আনছে আরে ওই তো আর না